নমস্কার, রাধে রাধে। আজকে আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা হনুমানজিকে নিয়ে। আমার সাধারণত সব গল্প বেশিরভাগই কৃষ্ণ ভগবানকে জড়িয়ে থাকে, কিন্তু আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা কিন্তু শুধুই গল্প নয়, এটা কিছুদিন আগের ঘটা একটি ঘটনা। তা কোনো এক জায়গায় কথা চলছিল, মানে ঠাকুরের কথা, ভগবানের কথা। তা বেশিরভাগ জায়গাতেই যখন ভগবানের কথা পাঠ করা হয় সেটা 3-4 দিন ধরে চলে। তো যিনি কথাবাচক ছিলেন তিনি সুন্দরকাণ্ড বা হনুমানজির কথা বলার ক্ষেত্রে খুব দক্ষ। তা শেষ দিন ওনার কাছে রিকোয়েস্ট আসে সুন্দরকাণ্ড পাঠ করার জন্য। তা উনি এসেছেন, ওনার কাছে রিকোয়েস্ট যখন এসছে উনি স্বীকারও করেছেন। তা শেষ দিন উনি বসেছেন সুন্দরকাণ্ডের পাঠ করতে। উনি যখনই সুন্দরকাণ্ডের পাঠ করেন উনি একটা আসন নিজের জন্য রাখেন, একটা আসন তার পাশে রাখেন খালি, যেটাতে কেউ কখনো বসেন। ওনার বিশ্বাস যখন তিনি সুন্দরকাণ্ডের পাঠ করেন তখন সেই আসনটাতে ভগবান হনুমানজি নিজে এসে বিরাজ করেন, এটা ওনার বিশ্বাস। তা উনি যখন এই জিনিস করেছেন তখন সব জায়গায় প্রচুর ধরনের মানুষজন থাকে, সবার মেন্টালিটি আলাদা আলাদা, সবার তো মানসিকতা সেম হয় না। তো তাদের মধ্যে থেকে একজন এই ধরনটা দেখার পরে হঠাৎ ভাবেন যে এই কোন ধরনের পাখণ্ডিতা চলছে, মানে তার বিশ্বাস হয় না যে হনুমানজি এসে বিরাজ করেন, মানে এটা কি কখনো সম্ভব নাকি। তিনি হয়তো নাস্তিক নন, কিন্তু তার বিশ্বাস হয় না। তার মনে হয় কথাবাচক যিনি আছেন তিনি হয়তো কোনো নাটক করছেন, সবার কাছে দেখাচ্ছেন। তো তিনি সুন্দরকাণ্ডের একটা পর্ব পাঠ হয়ে যাওয়ার পরে কথাবাচককে জিজ্ঞেস করেন যে আপনি এই যে একটা আসন আপনার পাশে পেতে রেখেছেন খালি, সেটা কিসের জন্য? তখন কথাবাচক খুব শান্তভাবে উত্তর দেন যে আমার বিশ্বাস যে আমি যখন সুন্দরকাণ্ডের পাঠ করি তখন হনুমানজি নিজে এসে এখানে বিরাজমান হন। তা সেই ভদ্রলোক তখন বলেন যে এটা কি করে সম্ভব? আপনি বিশ্বাস করেন ঠিক আছে, কিন্তু আপনি যে সবার সামনে এরকম দেখাচ্ছেন এটা তো একটা মিথ্যা প্রচার হয়ে যাচ্ছে। তো উনি বলেন না, মিথ্যা প্রচারের নয়, আমার এটা বিশ্বাস যে হনুমানজি নিজে এসে ওখানে বিরাজ করেন। তা তখন সেই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেন যে আপনি প্রমাণ করতে পারবেন যে হনুমানজি এখানে এসে বসেন বা শোনেন? তো ভদ্রলোক খুব নম্র, কথাবাচক খুব নম্র ভদ্রভাবে তাকে জবাব দেন, দেখুন প্রমাণ করার তো আমার কিছু নেই, কিন্তু এটা সত্যি কথা যে আমি যখনই সুন্দরকাণ্ডের পাঠ করি তখন হনুমানজি এখানে এসে বিরাজমান হন। তখন সেই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেন যে ঠিক আছে, আজকের মতন তো সুন্দরকাণ্ডের পাঠ হয়ে গেছে, কালকে যখন আপনি আবার শুরু করবেন সুন্দরকাণ্ডের, তার নিশ্চয়ই কালকেও হনুমানজি আসবে? তো কথাবাচক জবাব দেন, হ্যাঁ অবশ্যই, কালকে যখন আমি সুন্দরকাণ্ডের পাঠ করব তখন হনুমানজি আবার আসবেন। তো তখন ভদ্রলোক বলেন যে ঠিক আছে, তাহলে কালকে আপনি প্রমাণ করতে পারবেন? তার মানে দেখুন, আমি তো আপনাকে প্রমাণ করতে চাই না, কিন্তু আপনি যদি প্রমাণ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। এই অবধি কথা হয়। এই সব কথা সমস্ত মানুষজনের সামনে হচ্ছিল, প্রচুর দর্শক, কিছু মানুষের মনে প্রশ্নও আসে যে এটা কি সত্যি কথা, এরকম কি সম্ভব, নাকি সত্যি কথাবাচক যিনি তিনি পাখণ্ডিতা করছেন। তা সেদিনের মতন পর্ব শেষ হয়, কথাবাচক নিজের আশ্রমে ফিরে যান, মানে রেস্টরুম যেখানে তাকে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে ফিরে যান। ফিরে গিয়ে নিজের ভগবানের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলেন, ঠাকুর আমি জানি না কিভাবে প্রমাণ করতে হয়, কিন্তু আমার বিশ্বাস, আমি যবে থেকে সুন্দরকাণ্ডের পাঠ করছি তবে থেকে আমার বিশ্বাস যে যখনই আমি সুন্দরকাণ্ডের পাঠ করি আপনি এসে আমার পাশের আসনেতে বিরাজমান হন। তো আজকে এরকম ঘটনা ঘটেছে, তো কালকে এরকম একটা পরীক্ষার কথা ওনারা বলেছেন যে ওনারা দেখতে চান। আমি জানি না ভগবান কিভাবে প্রমাণ করতে হবে, কিভাবে আমি প্রমাণ করতে পারবো, কিন্তু আমার বিশ্বাস আমার কাছে, যদি এই বিশ্বাস সত্যি হয় তাহলে পুরোটা আপনিই দেখে নেবেন। এই কথা বলে সে ঘুমিয়ে গেল। যথারীতি পরের দিন সুন্দরকাণ্ডের দ্বিতীয় পর্ব পাঠ করার সময় তিনি যান পাঠ করতে। তিনি সেম ভাবে নিজের রুটিনেই আবার একটা আসন পাশে পেতে সুন্দরকাণ্ডের পাঠ শুরু করেন। সুন্দরকাণ্ডের পাঠ যখন প্রায় শেষের মুহূর্তে, তখন সেই ভদ্রলোক আবার জিজ্ঞেস করেন, কি আজকে কি আপনার হনুমানজি এসে বিরাজমান হয়েছে? তা
উনি তখন কথাবাচক তখন জবাব দেন, হ্যাঁ অবশ্যই আমি সুন্দরকাণ্ডের পাঠ করছি, হনুমানজি অবশ্যই এসে বিরাজমান হয়েছেন। কিন্তু তার মনের মধ্যে একটু হলেও আশঙ্কা আসে যে আমি প্রমাণ করতে পারবো তো, কারণ এত লোকের সামনে এত বড় একটা কথা বলা। তো তিনি মনে মনেই নিজের হনুমানজিকে স্মরণ করেন আর বলেন, ঠাকুর তুমি দেখে নাও। আপনারা বিশ্বাস করতে পারবেন না, প্রমাণ করার জন্য আলাদাভাবে কিছুর দরকার ছিল না। তো কথাবাচক বলেন যে আমার পাশের আসনে হনুমানজি বসে আছে, আপনি আসুন, আসনটা তুলে দেখুন। তো সবার সামনে যিনি ভদ্রলোক ছিলেন তিনি আসেন, তিনি এসে আসনটা যখন তোলেন, একটা পাতলা কাপড়ের টুকরো, কিন্তু তিনি আসনটাকে নাড়াতে পর্যন্ত পারেন না। ইভেন তিনি একা নন, সেখানে প্রায় আরো 5-6 জন 10-12 জন এসেও সেই আসনটাকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারেনি। একটা পাতলা কাপড়ের টুকরো, একটা আসন, সেটা এতটাই ভারী ছিল যে সেটাকে নাড়ানো যায়নি, নাড়িয়ে সরানো যায়নি। বিশ্বাস, আমি আপনাদের সবসময় বলি না, বিশ্বাস রাখবেন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সেদিনকে কি হয়েছিল পরে সেই কথাবাচক কিন্তু বলতে পারেননি, কিন্তু সেই ঘটনার পরে কথাবাচকের অলরেডি বিশ্বাস ছিলই, কিন্তু সেই ঘটনার পরে তিনি বুঝতে পারেন যে তার বিশ্বাস ভুল নয়। তো এই হচ্ছে আজকের ঘটনা। জানাবেন কেমন লাগলো, বিশ্বাস রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বোধিতর সব গল্প শুধুই গল্প নয়। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।